হাই এভরিওয়ান। তো এর আগের দিনের ভিডিওতে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, অর্থাৎ অ্যারে কি এবং অ্যারে কিভাবে ইউজ করতে হয় এবং অ্যারের উপরে বেস করে বিভিন্ন ধরনের প্রোগ্রামও আমরা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো তোমার মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ আজকের ভিডিওতে আমরা 2D অ্যারে সম্পর্কে ডিটেলসে জানবো এবং 2D অ্যারে এবং ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কী সেটা সম্পর্কে জানবো এবং 2D অ্যারের ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা 2D অ্যারে সম্পর্কে ডিটেলসে জানবো। তো এর আগে অবধি আমরা 1D অ্যারে সম্পর্কে জেনেছি এবং অ্যারে অ্যাকচুয়ালি কী এবং অ্যারে কীভাবে আমাদের ইউজ করতে হয় এবং অ্যারের ভিতরে কী করে এলিমেন্টগুলো আমরা পুট করি বা সেখান থেকে কী করে আউটপুটে নিয়ে আসি সেগুলো সম্পর্কে ডিটেলসে জেনেছি। তো আজকে সেই সমস্ত কিছু জানবো কিন্তু 2D অ্যারে সম্পর্কে। তো চলো দেখা যাক 2D অ্যারে অ্যাকচুয়ালি কী এবং এটাকে কীভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা প্রথমে দেখব। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে একটা 2D অ্যারে কীভাবে আমরা ডিফাইন করি। তো 1D অ্যারেতে আমরা কী করছিলাম, ধরো 1D অ্যারেতে কী হচ্ছিল যে এটা যদি একটা অ্যারে হয় তাহলে এর ভিতরে আমরা একটাই সাবস্ক্রিপ্ট অ্যালাউ করছিলাম, অর্থাৎ যেটার ভিতরে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে স্টোর করছিলাম। কিন্তু 2D অ্যারের ক্ষেত্রে কী হয় যে 2D অ্যারের ক্ষেত্রে আমাদেরকে যদি একটা অ্যারে হয় এরকম দুটো সাবস্ক্রিপ্ট নিতে হবে এবং তার ভিতরে আমরা কি করব যে তার ভিতরে আমরা দুটো এরকম বিভিন্ন সাবস্ক্রিপ্ট থাকবে। এবার সাবস্ক্রিপ্ট কি, এগুলোকে বলা হয় তোমার সাবস্ক্রিপ্ট। এবার সাবস্ক্রিপ্ট মানে কি, সাবস্ক্রিপ্ট দিয়ে বোঝানো হয় দুটো এলিমেন্ট। এবার এটা কি 2D অ্যারে অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়, 2D অ্যারে অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম যে 1 2 3 4। ম্যাট্রিক্স যদি তোমরা জানো, ম্যাট্রিক্স এবং 2D অ্যারের কনসেপ্টটা অনেকটা একই রকম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 1 2 3 4, এটা একটা 2D অ্যারে। তো এখানে দেখো তোমার দুটো কলাম দুটো রো রয়েছে। তো ফার্স্ট সাবস্ক্রিপ্টটা কি, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা হলো তোমার রো এবং সেকেন্ড সাবস্ক্রিপ্টটা কি তোমার সেটা হচ্ছে কলাম। তো প্রথম এই ব্র্যাকেটটা দিয়ে আমরা প্রথমে এটার ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে তোমার রোকে ডিফাইন করবে এবং তারপরেরটা তোমার কলামকে ডিফাইন করবে। ওকে, তো দুটো সাবস্ক্রিপ্টের মধ্যে একটা রো এবং সেকেন্ডেরটা তোমার কলাম। ঠিক আছে, তো আমরা দেখলাম কি 2D অ্যারের ভিতরে এটা যদি প্রথমে অ্যারের টাইপ ডিফাইন করতে হবে যে টাইপ কী ধরনের অ্যারে, ইন্টিজার অ্যারে না ক্যারেক্টার অ্যারে বা কী ধরনের অ্যারে, সেই জন্য ডেটা টাইপ ডিফাইন করতে হবে। তারপরে কি আমরা অ্যারের নেমটা লিখব, অ্যারে নেমটা লেখার পরে আমরা কি করব যে তার ভিতরে প্রথমটাতে দেব সেই অ্যারের রোয়ের কত সাইজ এবং তারপরে দেব তার ভিতরে কতগুলো কলাম, অর্থাৎ কলামের কত সাইজ। ঠিক আছে, তাহলে দুটো সাবস্ক্রিপ্ট এই একটা ফার্স্টেরটা দিয়ে তোমার রো ডিফাইন করবে, সেকেন্ডেরটা দিয়ে তোমার কলাম ডিফাইন করবে। ওকে, তো এবার ধরো একটা অ্যারে আছে এই আর 4 আর 5। তাহলে 4 কি, 4 হলো তোমার রো, 5 হলো তোমার কলাম। ওকে, 4 হলো তোমার রো, 5 হলো তোমার কলাম। এবার এটাকে যদি আমি লিখি ধরো তাহলে কি 4টা রো হতে হবে এবং 4টা কলাম হতে হবে। এবার ধরো আমি এলিমেন্ট স্টোর করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, তো দেখো এটা কি, এটা হলো তোমার একটা অ্যারে যার রো কত 1 2 3 4 আর কলাম কত 1 2 3 4 5, 5টা কলাম 4টা রো। ঠিক আছে, এবার রোয়ের ইন্ডেক্সিং কোথা থেকে শুরু হয়, 0th রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। কলামের ইন্ডেক্সিং 0th কলাম, 1 কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, অর্থাৎ 0 থেকে 4 5টা নাম্বার, তো 5টা কলাম এবং 0 থেকে 3 4টে নাম্বার, 4টা রো। ঠিক আছে, তো এইভাবে আমরা 2D অ্যারে অ্যাকচুয়ালি ডিফাইন করি। এবার এই অ্যারের ভিতরে এক একটা এলিমেন্টের পজিশন কী হয়, অর্থাৎ আমরা যে এলিমেন্টটাকে লিখলাম, আমরা যেখানটায় লিখলাম যে তোমার আর এখানে যদি আমরা এলিমেন্ট নিই আর ধরো তোমার 3 আর 4 যদি আমরা নিই তার মানে কি 3টে রো 4টে কলাম। এটা কি রো, এটা হচ্ছে তোমার কলাম। ঠিক আছে, 3টে রো 4টে কলাম। তাহলে এলিমেন্ট যদি আমরা স্টোর করি ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তাহলে কি 3টে রো 0 1 2 0 1 2 3, 3টে রো 4টে কলাম। ওকে, 3টে রো 4টে কলাম। তো এবার দেখো এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কীভাবে স্টোর হয়। তো দেখো এখানে আমরা যদি লিখি রো 0 বা শুধু আমরা এখানে যদি লিখি, এক সেকেন্ড দাঁড়াও,
শুধু আমরা যদি এখানে লিখি R0, আমরা যদি শুধু এখানে লিখি R0, R1, R2, অর্থাৎ R দিয়ে রোকে ডিফাইন করলাম, আর উপরে আমরা কি লিখছি C0, C1, C2, C3। তাহলে ফার্স্ট যে পজিশনটা হচ্ছে সেটার পজিশনটা কি, ধরো এ অ্যারে, তার হচ্ছে এই পজিশনটা 0 0, অর্থাৎ কি দেখো এখানে রো 0 কলামও 0। তার পরের পজিশনটা কি, এই পজিশনটা কি তোমার, এই পজিশনটায় রো কত হচ্ছে 1, কিন্তু কলাম কত থাকছে 0, তাহলে 1 0। তারপরের পজিশনটায় কত হচ্ছে, রো হচ্ছে তোমার 2 আর কলাম কত থাকছে 0, ঠিক আছে। ঠিক সেরকমভাবে যখন কলাম 1 হবে তখন এখানে হবে তোমার 0 A0, কিন্তু কলামটা হয়ে যাবে 1। তারপরে এখানে তোমার হচ্ছে রো কত হবে, এটা 1 হবে এবং এটাও 1 হবে, ঠিক আছে। তারপরটা এটা কি হবে, এখানে রো হয়ে যাবে তোমার 2 এবং এখানে কলাম কত হয়ে যাবে 1। তো এইভাবে তোমার এলিমেন্টগুলো স্টোর হবে, অর্থাৎ 0 0 পজিশনে রয়েছে এখানে 1, 1 0তে রয়েছে কি তোমার 5, 2 0তে কি রয়েছে 9, তারপরে কি 0 1-এ রয়েছে তোমার 2, 1 1-এ কি রয়েছে 6, 2 1-এ কি রয়েছে 10। তো এইভাবে আমরা অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো এবার ধরো তোমাকে কি হচ্ছে, তাহলে আমাদের দেখো এই অ্যারেটার একটা 2D অ্যারে, তাহলে কয়টা ডাইমেনশন থাকছে, কটা সাবস্ক্রিপ্ট থাকছে, একটা রো থাকছে, একটা কলাম থাকছে, তাই তো 1 2 3 4 5 6 7 8 9। তো এবার ধরো 2D অ্যারের এলিমেন্টগুলোকে আমরা ইটারেট করব এবং সবগুলো এলিমেন্টকে অ্যাক্সেস করব। তাহলে আমাদের জন্য আমাদেরকে কী করতে হবে, 1D অ্যারেতে আমাদের কতগুলো লুপ রাখছিল, কোনো অ্যারের এলিমেন্টগুলোকে যখন আমরা অ্যাক্সেস করতে চাই তখন আমাদের কী লাগে, তখন আমরা লুপের ইউজ করি, ফর লুপের ইউজ করি, ঠিক আছে, বা হোয়াইল লুপের যে কোনো লুপ ইউজ করতে পারি, কিন্তু সাধারণত আমরা ফর লুপের ইউজ করি। অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করার সময় আমরা ফর লুপের ইউজ করি বা লুপিংয়ের ইউজ করি। তো এবার দেখো যে 1D অ্যারের ক্ষেত্রে আমরা কটা লুপ চালাচ্ছিলাম, যে এই একটা অ্যারে, তার ভিতরে হচ্ছে তোমার 1D অ্যারেটা কীরকম ছিল, 1 2 3 4, 4টা এলিমেন্ট আছে, অ্যারেটার সাইজ বের করলাম, সাইজ বের করার পরে তারপর আমরা লুপটা চালিয়ে দিলাম। কিন্তু এই অ্যারের ক্ষেত্রে কি হবে দেখো, যদি আমরা এখানে 2D অ্যারে ইউজ করি, 2D অ্যারের ক্ষেত্রে কি, 2D অ্যারের ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টের ইন্ডেক্সিং কটা, একটা রোয়ের ইন্ডেক্সিং এবং একটা কলামের ইন্ডেক্সিং। তাহলে আমাদেরকে কটা লুপ চালাতে হচ্ছে, প্রথম লুপটা চালাতে হবে আমাদের রোয়ের জন্য এবং তারপরের লুপটা চালাতে হবে আমাদের কলামের জন্য। অর্থাৎ ধরো আমাদের কাছে যদি এই অ্যারেটাতে 1 2 3 এখানে একটা করে এলিমেন্ট ধরো আমি যোগ করে দিচ্ছি 9 10, ঠিক আছে। তাহলে এখানে রো কতগুলো হলো, 0 1 2, 3টে রো, আর কলাম কতগুলো 0 1 2 3, 4টে কলাম হলো। অর্থাৎ অ্যারেটার কী হচ্ছে, রো 3টে, কলাম 4টে। তাহলে আমরা ধরো এই অ্যারের এলিমেন্টগুলোকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করব, সবার প্রথমে আমরা একটা লুপ লিখব যেটা কি করবে, তোমার রোটাকে অ্যাক্সেস করবে। অর্থাৎ কি I ইজ ইকুয়াল টু 0, I লেস দেন, রো কত 3টে আছে, I লেস দেন 3, I প্লাস প্লাস, ঠিক আছে। এটা কিসের জন্য, রোয়ের জন্য। তারপরেরটা কি, তারপরেরটা আমরা চালাবো কলামের জন্য, I ইজ ইকুয়াল টু 0, I লেস দেন 4, I প্লাস প্লাস। করার পরে আমরা কি করব, যে প্রিন্ট করে আমরা এখানে কি লিখব, ARR I আর J, ঠিক আছে, ARR I আর J। তো এইভাবে আমরা এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। তো দেখো সবার প্রথমে কি হচ্ছে, I এর ভ্যালু 0, অর্থাৎ রো নাম্বার 0-র জন্য I এর ভ্যালু 0 এবং কতক্ষণ লুপটা চলবে, যতক্ষণ 3 এর থেকে ছোটো হবে, অর্থাৎ 0 1 2 3বার লুপটা চলবে। তো I প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো I এর ভ্যালু যখন 0 তখন এই লুপটার ভিতরে ঢুকলো, ঢুকে কি করছে, তখন I এর ভ্যালু 0-র জন্য এই লুপটা এক্সিকিউট হবে। এই লুপটা কতক্ষণ চলবে, 0 থেকে 4 অবধি। তাহলে I এর ভ্যালু যখন 0 তখন, এবং প্রতিবার এই এলিমেন্টটা প্রিন্ট করবে। ধরো প্রথমে I ইজ ইকুয়াল টু যখন 0, আর তখন হচ্ছে তোমার এটা J হবে, এই লুপটা এটা J হবে, তো J ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, আমরা কি করব, A0 0-র এলিমেন্ট যেটা আছে সেটা প্রিন্ট হবে, অর্থাৎ 1টা প্রিন্ট হবে। তারপরে কি I এর ভ্যালুটা 0ই থাকবে, এই লুপটা কতক্ষণ চলবে, 0 থেকে 4 অবধি, যতক্ষণ 4-এর থেকে ছোটো থাকবে, অর্থাৎ 0 1 2 3। তারপর I এর ভ্যালু 1 হয়ে যাবে, I এর ভ্যালু 0 হবে এবং J এর ভ্যালু তারপরে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। I এর ভ্যালু 0 হবে, J এর ভ্যালু 1 হয়ে যাবে। তারপরে I এর ভ্যালু যদি 0 হয় তাহলে A0 1 পজিশনে যে এলিমেন্টটা রয়েছে সেটা তোমার প্রিন্ট হবে। তারপরে কি হবে, A0 এবং 2 পজিশনে যে এলিমেন্টটা রয়েছে সেটা প্রিন্ট হবে, এবং তারপরে কী হবে, A0 এবং 3 পজিশনে যে এলিমেন্টটা রয়েছে সেটা প্রিন্ট হবে, অর্থাৎ 1 2 3 4 প্রিন্ট হবে। ঠিক সেরকমভাবে 4 5 6 9 প্রিন্ট হবে, তারপরে 7 8 9 10 প্রিন্ট হবে। এই 1 2 3 4 প্রিন্ট হয়ে যাওয়ার পরে কী হবে, এটা লুপের বাইরে চলে আসবে, আবার এই লুপে আসবে, তখন I এর ভ্যালু কত হবে 1, তারপর 1-এর জন্য আবার এই পুরো লুপটা চলবে 0 থেকে 4 অবধি। ওকে, 1-এর জন্য আবার এই পুরো লুপটা চলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা 2D অ্যারের প্রতিটা এলিমেন্টকে অ্যাক্সেস করি
এবার দেখো 2D অ্যারের ক্ষেত্রে যদি আমরা একটা কোড লিখি, যে 2D এই যেটা এতক্ষণ ধরে আমরা পড়লাম সেটাকে যদি আমরা এবার একটা কোডে কনভার্ট করি, তাহলে তোমরা দেখতে পাবে যে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এটার কোডটা দেখে নেওয়া যাক। তো এখান থেকে এটা আমরা সরিয়ে দিই। চলো এখানে যদি আমরা কোডটা লিখি, তো সবার প্রথমে কি ইন্ট mat লিখলাম, এবং যেখানে আমরা কি লিখছি যে রো অ্যান্ড কলাম, রো এবং কলাম আমরা লিখলাম। তারপরে আমরা কি করছি যে আই এবং জে, ঠিক আছে, আই এবং জে, এবং উপরে সবার উপরে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ডিফাইন কিভাবে করতে হয়, না জেনে থাকলে দেখে নেবে, এর আগের ভিডিওতে আছে। ডিফাইন করে নিচ্ছি আমি রো কত, ডিফাইন করে নিচ্ছি আমি রো তোমার 3 অ্যান্ড আমি ডিফাইন করে নিচ্ছি যে তোমার কলাম হচ্ছে তোমার ধরো কলাম 4। ওকে, তাহলে রো এবং কলাম আমরা ডিফাইন করে নিলাম। ওকে, তাহলে তাহলে এটাকে আমাকে ক্যাপিটালে দিয়ে দিতে হবে, রো আর কলাম, ঠিক আছে। রো এবং কলামটা আমরা ডিফাইন করে নিলাম উপরে, রো 3 এবং কলাম 4। ওকে, তারপরে আমরা কি লিখব যে আমরা একটা এবার স্টেটমেন্ট প্রিন্ট করি, প্রিন্ট এফ। এত তোমরা স্টেটমেন্ট নর্মাল কোডিং করার সময় লিখবে না, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি সেই জন্য এত কিছু লিখছি। এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে দিয়ে আমরা কি লিখব যে %d দিয়ে ইন্টু %d ইন্টু %d করে আমরা লিখব যে রো ওয়াইজ এন্টার দ্য এলিমেন্ট অফ দ্য, এটা %d দিয়ে রো ওয়াইজ দেওয়ার পরে এখানে আমরা একটা /n দেব, /n দিয়ে তারপরে আমরা কী করব, রো আর কলামটাকে প্রিন্ট করে নেব। তো দেখো কি বলছে এখানটায়, প্রিন্টএফ এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে, এটা ঠিক আছে একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম যেটা আমাদেরকে কি বলছে যে রো ওয়াইজ, রো এবং কলাম ওয়াইজ এলিমেন্টগুলোকে তুমি এন্টার করো। তো সেটার জন্য আমরা এদের ইউজারের থেকে ইনপুট নিতে হবে। তো i = 0, i লেস দেন, প্রথমে আমরা কি বলেছি রো এর জন্য, তাহলে i লেস দেন রো, i প্লাস প্লাস, ঠিক, ফার্স্ট লুপ। এবার সেকেন্ড লুপ, ফর j = 0, j লেস দেন, সেকেন্ডেরটা কি বলেছি কলামের জন্য, কলাম j প্লাস প্লাস। ওকে, j লেস দেন 0, j = 0, j লেস দেন কলাম j প্লাস প্লাস। ওকে, এবং তারপরে কি ইউজারের থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যানএফ দেওয়ার পরে আমরা কি লিখব, %d দিয়ে আমরা কি &mat দিয়ে i অ্যান্ড j। প্রথমে আমরা একটা অ্যারে নিলাম এবং অ্যারের এলিমেন্টগুলোকে প্রথমে আমরা অ্যারের সাইজটা ডিফাইন করলাম, 3টে রো হবে, 4টে কলাম হবে। তারপরে হচ্ছে i j কে ডিফাইন করলাম, 2টো ইন্টিজার, যেটার উপর বেস করে লুপ চলবে। তারপরে আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম যেখানে আমরা কি লিখলাম যে এই অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করো রো ওয়াইজ, ঠিক আছে। তো তারপরে আমরা কি করলাম যে ইউজারের থেকে ইনপুট নিলাম, ঠিক। এবার আমরা কি করব যে অ্যারের এলিমেন্টগুলোকে এবার তো আমরা প্রিন্ট করব, প্রিন্টএফ। এবার আমরা আরেকটা স্টেটমেন্ট প্রিন্ট করছি, দ্য অ্যারে দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড, আমরা অ্যারেটার আউটপুটে নেব। আউটপুটে নেওয়ার সময় আমাদেরকে কী করতে হবে, আউটপুটে নেওয়ার সময় আমাদেরকে সেম এই ফর লুপ, আবার একটা ফর লুপ লাগাতে হবে। তো এই ফর লুপটাকে আমরা ইজিলি কপি করে নিই এখান থেকে, বারবার এক জিনিস লেখার থেকে কপি করে নেওয়া বেটার। কপি করে নিলাম, মানে পেস্ট করে দিলাম, কিন্তু এখানে স্ক্যানএফের বদলে আমরা তখন কি লিখব, প্রিন্টএফ, ঠিক আছে। স্ক্যানএফের বদলে আমরা লিখব প্রিন্টএফ এবং এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। এবং আরেকটা জিনিস যেটা করব, প্রিন্টএফ দিয়ে এলিমেন্টগুলোকে প্রিন্ট করার পরে এই ব্র্যাকেটের বাইরে এসে আমরা আরেকটা স্পেস দেবো, যাতে প্রতিটা রোয়ের পরে একটা করে নতুন নতুন লাইন প্রিন্ট হয়, ঠিক আছে। যদি না বুঝতে পারো, যখন আউটপুটটা আসবে তখন বুঝে যাবে, চাপ নেই, ঠিক আছে। তাহলে এটা প্রিন্টএফ হয়ে গেল। তাহলে এই ওভারঅল যেটা তোমার লুপ, সেটার বাইরে আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করে দিই, printf/n। ওকে, printf/n।
আর এখান থেকে এখানে অ্যাম্পারসেন্ট সাইনটা হবে না। ক্লিয়ার? তো দেখো এবার যদি আমি এটাকে রান করি, ঠিক আছে, এবার যদি আমি এটাকে রান করি তাহলে সবার প্রথমে কি বলছে আমাকে, এন্টার দ্য এলিমেন্ট অফ অ্যারে 3 × 4। তাহলে কি 3টে রো এবং 4টে কলাম। ক্লিয়ার? কারণ আমরা এখানে শুরুতেই ডিফাইন করেছি 3টে রো 4টে কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এবার দেখো তাহলে কী হচ্ছে, দ্য অ্যারে ইউ হ্যাভ এন্টার্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, প্রিন্ট হয়ে গেল। তো এখানে তোমার হচ্ছে এখানে একটু স্পেস আমরা ইউজ করতে পারি এই জায়গাটায়। এখানে যদি আমরা একটা স্পেস দিই তাহলে হয়তো এখানে এদের মাঝখানে মাঝখানে একটা করে স্পেস আসবে। একটু দাঁড়াও, এবার এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো 1 2 4 6 2 7 8 10 2 8 4 11। ঠিক আছে, তাহলে দেখো দ্য অ্যারে ইউ হ্যাভ এন্টার্ড ইজ 1 2 4 6 2 7 8 10 2 8 4 11। ঠিক আছে, তো এইভাবে আমরা 2D অ্যারে ইউজারের থেকে ইনপুট নিলাম এবং সেটাকে আউটপুটে প্রিন্ট করলাম। তো দেখো এই জায়গাটায় কী কী করছি, যে জিনিসটা ইজি। প্রথমে দেখো আমরা কি করলাম, এই জায়গাটা ইউজার থেকে ইনপুট নিলাম, একই লজিক, যেভাবে আমরা ইনপুট নিচ্ছি সেভাবেই আমরা আউটপুটে দিচ্ছি। অর্থাৎ ইনপুট নিতে গেলেও আমাদেরকে দুটো লুপ চালাতে হচ্ছে এবং আউটপুট যখন আমরা প্রিন্ট করতে চাই, অর্থাৎ সেই অ্যারেটাকে যখন আমরা প্রিন্ট করতে চাই তখনও আমাদেরকে দুটো লুপ চালাতে হচ্ছে। এবং ফার্স্ট লুপটা চলবে আমাদের রো অনুসারে এবং সেকেন্ড লুপটা চলবে আমাদের কলাম অনুসারে। অর্থাৎ 0th রো এর জন্য লুপের ভিতরে প্রবেশ করবে, তারপরে যতগুলো কলাম আছে ততক্ষণ লুপটা চলবে, আবার ওই কলামটার লুপটা শেষ হওয়ার পরে আবার রো ইনক্রিজ হবে 1, তারপরে আই যখন 1 হবে তখন I1 এর জন্য আবার নিচে লুপটা চলবে। এইভাবে যত দূর অবধি রো আছে, এখানে আমাদের 3 অবধি রো আছে, তাই আমাদের 0 1 2 অবধি চলবে এবং প্রত্যেকটার জন্য যে 4টা করে এলিমেন্ট রয়েছে কলামে সেটা 4টা করে প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এটাই হলো তোমার 2D অ্যারে, খুব ইজি। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক, এবার আমরা যে জিনিসটা দেখব, যে আমরা দেখলাম কিভাবে অ্যারের ভিতরে এলিমেন্টকে আমরা প্রিন্ট করতে পারি বা অ্যারের ভিতরে এলিমেন্টকে আমরা ইনপুট নিতে পারি। তো এবার দেখো, ধরো তোমার কাছে একটা এলিমেন্ট অ্যারে রয়েছে ইন্ট ম্যাট 4 আর 3। ঠিক আছে, 4টে রো 3টে কলাম, এরকম একটা তোমার কাছে অ্যারে রয়েছে, 2D অ্যারে রয়েছে, যার ভিতরে তোমাকে কি করতে বলেছে, যার ভিতরে তুমি এলিমেন্টগুলোকে তোমার কি করছো, ইনিশিয়ালাইজ করছো। তো অ্যারের ভিতরে এলিমেন্টকে তুমি এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারো। ঠিক আছে, 11 12 13 14, তারপরে তোমার 15 16 17 18, তারপর 19 20 22 24, ঠিক, সরি কমা, আর হচ্ছে 55, ধরো 50 16 99। ঠিক, তো এখানে দেখো তোমার 4টে রো 4টে কলাম, তো এখানে সরি এখানে 3 করবো না, 4 করে দিই তাহলেই হয়ে যাবে। এখানে দেখো 4 × 4 4 × 4 ম্যাট্রিক রয়েছে, এটা 4 × 4 এর ম্যাট্রিক, 4 × 4, অর্থাৎ 4টে রো রয়েছে, 4টে রো রয়েছে, 4টে কলামও রয়েছে, 4টে রো 4টে কলাম। ওকে, তো দেখো যে জিনিসটা সেটা হচ্ছে যে এইভাবেও আমরা অ্যারের ভিতরে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারি। কিভাবে দেখো, যে ডাইরেক্ট এলিমেন্টগুলোকে অ্যারের ভিতর দিয়ে দিলাম, যেভাবে আমরা 1D অ্যারেকে করতাম, ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিতাম এলিমেন্টগুলোতে, ঠিক সেভাবে করতে পারি। এখানে ব্র্যাকেট দিয়ে সেপারেট করে দিলাম, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো। ঠিক আছে, এবার একটা জিনিস, যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো, ধরো তোমার এখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তোমার কত, তোমার 4 × 4। ঠিক আছে, 4 × 4 এর যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এবার ধরো তুমি অ্যারেটা যখন লিখছো বা অ্যারেটা যখন ইউজারের থেকে ইনপুট নিচ্ছ, তখন সেই সময় তুমি কি করলে, সবগুলো কলামে এলিমেন্ট দিলে না। অর্থাৎ কি, দেখো যে এখানে তুমি ধরো 11 আর 12 লিখলে, ঠিক, তারপরটাতে তুমি লিখলে 13 14 16 19। ওকে, তারপরটা তুমি লিখলে 18, তারপরটাতে তুমি লিখলে ধরো 12 13। ওকে, দিয়ে ক্লোজ করে দিলে। তাহলে দেখো এখানে তুমি আর কটা, 4টা রো, 4টে রো, 4টা আমরা লিখেছি, কিন্তু কলামও কটা হওয়ার কথা, 4টা হওয়ার কথা, কিন্তু আমরা ফার্স্ট কলামে দিয়েছি, প্রথম রোয়ের যে কলামটা রয়েছে সেখানে 2টো এলিমেন্ট দিয়েছি, তারপরটাতে 4টেই আছে, তারপরটাতে 1টা দিয়েছি, তারপরটাতে আবার 2টো দিয়েছি। তাহলে বাকি জায়গাগুলোতে কি হবে, বাকি জায়গাগুলোতে যদি আমরা কোনো ইনিশিয়ালাইজ না করি এলিমেন্ট, বাকি জায়গাগুলোতে আমাদের বাই ডিফল্ট 0
পুট হয়ে যাবে, বাই ডিফল্ট 0 ইনপুট হয়ে যাবে। ওকে, অর্থাৎ বাই ডিফল্ট আমাদের 0, এটা কি হবে, এক সেকেন্ড, বাই ডিফল্ট আমাদের 0 অ্যাসাইন করে দেবে। ক্লিয়ার? বাই ডিফল্ট আমাদেরকে 0 অ্যাসাইন করে দেবে। যদি আমরা সেই জায়গায় এলিমেন্ট না রাখি বা এলিমেন্ট না পুট করি, তাহলে বাই ডিফল্ট আমাদের 0 ইনিশিয়ালাইজ করে দেবে। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কিভাবে লিখছি, ইন্ট ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 4, 4টে রো 3টে কলাম, এভাবে আমরা ম্যাট্রিক্স ডিফাইন করতে পারি। কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, অর্থাৎ কি, যে আমাদের কাছে একটা অপশান রয়েছে, অর্থাৎ ফার্স্ট ডাইমেনশন, অর্থাৎ রোটাকে আমরা মেনশন নাও করতে পারি। ইন্ট ম্যাট, আমরা রোটাকে খালি রেখে ডাইরেক্ট আমরা কলামটাকে মেনশন করে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা কি লিখব, এখানে আমরা রোটাকে মেনশন করিনি, এখানে আমরা কি লিখলাম 1, 10, তারপরে আমরা কি লিখছি 10, 12, 13, তারপরে আমরা কি লিখছি যে ধরো 12, 16, তারপরে আমরা লিখছি ধরো 15, 18, 19। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু আমরা রোটা মেনশন করিনি, অথচ আমরা এখানে 4টে, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 4টে রো দিয়ে দিলাম। তো এইভাবে আমরা লিখতে পারি, কিন্তু আমাদের কলামটা অলওয়েজ মেনশন করতেই হবে। কলাম কত ডাইমেনশনের হবে সেটা আমাদেরকে অলওয়েজ মেনশন করতেই হবে, অর্থাৎ কলামের যে কতগুলো কলাম থাকবে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। ক্লিয়ার? এবার আমরা যে জিনিসটা দেখব, যে ধরো তোমার কাছে দুটো 2 ডাইমেনশনাল অ্যারে রয়েছে, ঠিক আছে, তোমার কাছে ধরো দুটো 2 ডাইমেনশনাল ওয়ান রয়েছে, ম্যাট 1 যার সাইজ হচ্ছে 3 আর 4, আর ম্যাট 2 যার সাইজ হচ্ছে তোমার 3 and 4, ম্যাট 1 এবং ম্যাট 2, ঠিক, ম্যাট 1 এবং ম্যাট 2, একটা হচ্ছে 3, 4 এবং আরেকটা হচ্ছে তোমার 3, 4। তো এই দুটোর এলিমেন্ট রয়েছে, এই দুটোর মধ্যে ধরো কিছু এলিমেন্ট রয়েছে এবং এইটার মধ্যেও ধরো কিছু এলিমেন্ট রয়েছে। তো এই দুটোকে তুমি হচ্ছে অ্যাডিশান করবে। ম্যাট 1 তোমার যেটা কাজ সেটা হচ্ছে তোমার ম্যাট 1 প্লাস ম্যাট 2 করে নতুন একটা ম্যাট 3 এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলোকে পুট করবে। তো চলো ডাইরেক্ট কোড করে নিই, কোড করলে ইজিলি বুঝে যাবে। চলো, তো দেখো সবার প্রথমে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি, যে এই একটা এলিমেন্ট, তো আর একটা সেম এটাকে আমরা কপি করব Ctrl+C করে। এটা হচ্ছে তোমার ফার্স্ট ম্যাট্রিক্সের জন্য, এটা তোমার সেকেন্ড ম্যাট্রিক্সের জন্য। ক্লিয়ার? তো এখানে ঠিক সেরকমভাবে আমাদেরকে ম্যাট 1, ম্যাট 2 ডিফাইন করে নিতে হবে। তাহলে ম্যাট 2 দিয়ে আমরা এখানে লিখব রো, তারপরটা কি, প্রথমে একটা রো হয় এবং তারপরটা কি হয়, কলাম। ঠিক আছে, এটা যেন না ভুলে, এটা অনেকেই মিস্টেক করে, আমিও করতাম। ঠিক আছে, রো এবং কলাম। ক্লিয়ার? তাহলে ম্যাট, এটাকে আমরা ম্যাট 1 করে দিই, ম্যাট 1 এবং ম্যাট 2। ক্লিয়ার? এবার তাহলে এখানে আমাদেরকে ম্যাট 1 করে দিতে হবে এবং এখানে আমাদেরকে ম্যাট 2 করে দিতে হবে। দুটো ম্যাট্রিক্সের জন্য আমরা ইনপুট নিয়ে নিলাম। এবার কি হচ্ছে, যে এই দুটোকে আমরা অ্যাড করব, তার জন্য আমাদেরকে আরেকটা ম্যাট্রিক্স লাগবে, যেটা আমাদের সেম রো এবং কলাম হবে, ম্যাট 3। তার ভিতরে আমরা কি লিখব, তার ডাইমেনশনটা লিখতে হবে রো এবং কলাম। ক্লিয়ার? রো এবং কলাম লিখে দিলাম। এবার আমরা কি করব, এটা হয়ে গেল। এবার এই দুটোকে যোগ করব। প্রথম এটা কি, এটা ফার্স্টেরটা, এটা অ্যারে 1, এটা অ্যারে 1 এবং এটা কি, অ্যারে 2, এটা অ্যারে 1 এবং এটা হচ্ছে অ্যারে 2। ঠিক, এবার দুটোর জন্য এলিমেন্ট নিয়ে নিলাম এবং সেই দুটোকে যোগ করতে হবে। যোগ আমরা কিভাবে করব, চলো এখানে আমরা যোগটা দেখে নেব। তাহলে প্রিন্টএফ দিয়ে আমরা এখানে ধরো একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি, অ্যাডিশন, এখানে অ্যাডিশনটা প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করার থেকে আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটা তোমাদেরকে কমেন্ট করে দিচ্ছি, অ্যাডিশন। ওকে, আমি এই জায়গাটায় লিখে দিলাম, যে এটা দেখলে তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে যে এই জায়গাটায় অ্যাডিশন করা হয়েছে, অ্যাডিশনের লজিকটা এই জায়গাটায় লেখা হয়েছে। ঠিক আছে, তো দেখো ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন রো, প্রথমেরটা রো এর জন্য অলওয়েজ বলেছি, ফার্স্ট লুপ অলওয়েজ রো এর জন্য, তারপরে i প্লাস প্লাস, ফার্স্ট রোতে ঢুকলাম, তারপর প্রতিটা রো ওয়াইজ কলামগুলোকে অ্যাক্সেস করব। j ইজ ইকুয়াল টু 0, j লেস দেন কলাম, j প্লাস প্লাস, কলামগুলোকে অ্যাক্সেস করে নিলাম, রো এবং কলাম দুটোকে আমরা অ্যাক্সেস করে নিলাম। এবার কি করব, ম্যাট্রিক্স যেটা 3 নিয়েছি, ম্যাট 3 ম্যাট 3 এর মধ্যে i এবং j, ম্যাট 3 এর পজিশনগুলোতে i এবং j নিয়ে আমরা কি করব, যে ম্যাট i j
প্লাস ম্যাট 2 আই জে, এটা ম্যাট 1 হবে, ম্যাট 1 আই জে, ম্যাট 2 আই জে করে কী করছি, ম্যাট 1 এবং ম্যাট 2 এর এলিমেন্টগুলোকে যোগ করে আমরা ম্যাট 3 এর ভিতরে ইনপুট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তারপরে কি করব, যে দ্য রেজাল্ট অ্যারে ইজ দিয়ে আমরা কি করছি, ম্যাট 3টাকে প্রিন্ট করে নিচ্ছি। ক্লিয়ার? তো চলো এটাকে দেখা যাক। সবার প্রথমে কি বলছে, যে অ্যারে 1 এর জন্য এলিমেন্টগুলো দাও। তাহলে কি 3টে রো হবে, 4টে কলাম হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার কি বলছে, এন্টার দ্য এলিমেন্টস অফ দ্য অ্যারে 2, 12 16 2 1 3 7 2 8 3 7 1 9। ঠিক আছে, এটাকে যদি আমরা এবার কি করি, দ্য রেজাল্ট অ্যারে ইজ বলে এটা প্রিন্ট হয়ে গেল। দেখো তাহলে কি হচ্ছে, 12 + 1 13, 16 + 2 18, 2 + 3 5, 4 + 1 5, 3 + 5 8, 6 + 7 13, 2 আর + 7 9, 8 + 8 16, তারপরে কি 9 + 3 12, 10 + 7 17, 11 + 1 12, 12 + 9 21। এইভাবে দুটো ম্যাট্রিক্সের আমরা অ্যাডিশান করে নিলাম। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, যে সবার প্রথমে তো দুটো অ্যারে আমরা ইনপুট নিলাম, তারপরে দেখো কি হচ্ছে, যে i = 0, অ্যাডিশানের যে লজিকটা সেটা আমি তোমাদেরকে একবার বলে দিই, যে i = 0 কোথা থেকে শুরু হচ্ছে, পুরো রোটা চলবে। তাহলে রো কত, আমাদের রো হচ্ছে আমাদের 3, তাহলে ঢুকছে এবং কি করছে দেখো, ঢোকার পরে প্রতিটা রো ওয়াইজ কলামগুলোকে অ্যাক্সেস করছে। অ্যাক্সেস করার কি পরে ফার্স্ট রোতে গেল 0 0, এইটার কলামটাকে অ্যাক্সেস করলো, এবং তারপরে এই 12টাকে অ্যাক্সেস করলো, ফার্স্ট অ্যারে অ্যাক্সেস করলো, সেকেন্ড অ্যারে অ্যাক্সেস করলো। অ্যাক্সেস করার পরে দুটোকে যোগ করে ম্যাট্রিক্স 3 এর 0 0 পজিশনে অ্যাড করে দিল। তারপরে যখন 0 1 হলো, তাহলে 0 1 পজিশনে গেল, 2টাকে অ্যাক্সেস করলো, 16টাকে অ্যাক্সেস করলো, অ্যাড করে ম্যাট্রিক্স 3 এর 0 1 পজিশনে অ্যাড করে দিল। এইভাবে পুরো লুপটা চললো এবং সবগুলো এলিমেন্ট যোগ করে আমাদেরকে আউটপুটে দিয়ে দিল। ওকে, তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের ভিতরে অ্যাডিশান করতে পারি। এবার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম, যেটা অনেক জায়গায় জিজ্ঞেস করে এবং তোমাদের পরীক্ষায় আসতে পারে, ইন্টারভিউতে অনেক সময় আসে, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান। ম্যাট্রিক্স অ্যাডিশান খুব ইজি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটাও ইজি, হার্ড বলে কিছু হয় না, বুঝতে পারলে সব ইজি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটাও ইজি, কিন্তু একটু কমপ্লিকেটেড, একবার বুঝে গেলেই ক্লিয়ার। ঠিক আছে, তো দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান, ধরো তোমার কাছে তো দুটো ম্যাট্রিক্স রয়েছে, একটা এ ম্যাট্রিক্স যার হচ্ছে 2 × 2 × 2 ম্যাট্রিক্স, আর একটা তোমার বি ম্যাট্রিক্স যার হচ্ছে 2 × 3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা রো 2 কলাম 2, এটা রো 2 কলাম 3। ওকে, তো এবার দেখো যে জিনিসটা, যে এই দুটো ম্যাট্রিক্সের বলেছে যে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান করে যে রেজাল্ট হবে সেটা তুমি আমাকে দাও। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে আমাদেরকে একটা রুল ফলো করতে হয়। কী রুল? যে সেই রুলটা অনুসারে যে ফার্স্ট আমাদের যে ম্যাট্রিক্সটা হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং সেকেন্ড ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো, এই দুটো যেন ইকুয়াল হয়। ফার্স্ট ম্যাট্রিক্সের কি, ফার্স্ট ম্যাট্রিক্সের তোমার কলাম কি আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলেই সেই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান পসিবল। ওকে, সবসময় মনে রাখবে, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো যখন ইকুয়াল হবে তখনই ওই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান পসিবল। অর্থাৎ এখানটায় যদি হতো যে 2 × 4 × b 2 × 3, এইটা আর এইটা ইকুয়াল নয়, অর্থাৎ এটার কলাম আর এটার রো ইকুয়াল নয়, নট ইকুয়াল টু, তাই এটাতে মাল্টিপ্লিকেশান পসিবল নয়। ওকে, তাই এটাতে মাল্টিপ্লিকেশান পসিবল নয়। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কখন পসিবল? যখন তোমার প্রথমটার রো কলাম এবং সেকেন্ডের রো এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে মাল্টিপ্লিকেশান পসিবল, আদারওয়াইজ পসিবল নয়। ক্লিয়ার? তো এবার যে জিনিসটা সেটা হলো যে মাল্টিপ্লিকেশান করব কিভাবে। মাল্টিপ্লিকেশান করার জন্য তাহলে কি, ধরো এটাকে আমরা যদি লিখি mn এবং এটাকে যদি আমরা লিখি ধরো np,
দুটোকে এন লিখলাম কারণ হচ্ছে দুটো ইকুয়াল, তাহলে কি এটা এম ক্রস এন ম্যাট্রিক্স, এটা এন ক্রস পি ম্যাট্রিক্স, এন এন ইকুয়াল, তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল। এবার যে রুলটা, তাহলে মাল্টিপ্লিকেশন কাদের মধ্যে হবে, এম এবং পি, মাল্টিপ্লিকেশনটা হবে এম এবং পি ফরম্যাটে, ঠিক আছে। দ্য মাল্টিপ্লিকেশন অর্ডার উইল বি এম এবং পি। তার একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে যে এম এবং পিটা কী। ধরো তোমার কাছে ম্যাট্রিক্স রয়েছে এ 2 × 2 ম্যাট্রিক্স, যার ভিতরে এলিমেন্ট রয়েছে ধরো 4 5 3 2। আর একটা ম্যাট্রিক্স রয়েছে ধরো তোমার কাছে বি, যেটার হচ্ছে তোমার 2 × 3, অর্থাৎ ফার্স্টেরটার কলাম সেকেন্ডেরটার রো ইকুয়াল, মাল্টিপ্লিকেশন পসিবল। দেখে নিলাম প্রথমেই, তার এটার ভিতরে এলিমেন্ট রয়েছে ধরো 2 6 3 -3 2 4। ক্লিয়ার? দেখো তাহলে কি হচ্ছে, এই যে দুটো, এটার ভিতরে কি কি 4 5 3 2 2 6 3 -3 2 4। ক্লিয়ার? তো দুটো রো তিনটে কলাম, এটাতে দুটো রো দুটো কলাম, তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল। তো এবার মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা আমি কি বলেছি, যে এটা যদি এম এবং এটা যদি এন হয়, এবং এটা যদি এন এবং এটা যদি এম, এটা যদি পি হয়, তাহলে মাল্টিপ্লিকেশনটা হবে কি এম ইন্টু পি। আর কখন হবে, যখন হচ্ছে তোমার এন ইজুকাল টু এন হবে। ক্লিয়ার? এই দুটো যখন ইজুকাল টু হবে, ফর্মুলাটা কি এম ইন্টু পি। তাহলে এমটা কি, এম হচ্ছে ফার্স্টেরটার রো ডিফাইন করছে এবং পিটা সেকেন্ডেরটার কলাম ডিফাইন করছে। তো তখন মাল্টিপ্লিকেশান হবে সি 2 × 3, অর্থাৎ এম এবং পি, এটার মানেটা কি, যে ফাইনাল ম্যাট্রিক্সটা তৈরি হবে মাল্টিপ্লিকেশান করার পরে, তার অর্ডারটা হবে 2 × 3, এটার 2 এটার 3, এটার অর্ডারটা হবে তোমার 2 × 3 ক্রস ম্যাট্রিক্স। ওকে, তো দেখো এবার 4 ফার্স্টের রো কি 4 × 2, 4 × 2। ক্লিয়ার? 4 × 2 করার পরে কি 5 × -3 প্লাস 5 × -3, তাহলে কি হচ্ছে দেখো 5 × -3, এই 0 রো এর সাথে 0 কলামের মাল্টিপ্লিকেশন, 0 1 2 0 1, 0 রো এর সাথে প্রথম ম্যাট্রিক্সের রো, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন করে আমরা এখানে লিখলাম। তারপরে আমরা কি লিখব, প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, প্রথম ম্যাট্রিক্সের 0th রো সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, অর্থাৎ এটা, অর্থাৎ বা তুমি 0 না বললে এটাকে সেকেন্ড কলামও বলতে পারো, বা এটা 0 এটা 1 2। তো সবার প্রথমে কি করলাম এখানে, যে ফার্স্ট ম্যাট্রিক্সের 0th রো সেকেন্ড ম্যাট্রিক্সের 0th কলাম এর মধ্যে মাল্টিপ্লিকেশন করলাম। তারপরে কি করব, যে প্রথম ম্যাট্রিক্সের 0th রো সেকেন্ড ম্যাট্রিক্সের তোমার ফার্স্ট কলাম, অর্থাৎ কি হবে, যে 4 × 6 4 × 6 5 × 2 প্লাস 5 × 2। ক্লিয়ার? 4 × 6 5 × 2। তারপরে অবভিয়াসলি হবে যে প্রথম ম্যাট্রিক্সের 0th কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম, তাহলে কি 4 × 3 4 × 3 প্লাস 5 × 4। ক্লিয়ার? 4 × 3 প্লাস 5 × 4, এটা কমপ্লিট হয়ে গেল। এবার কি 3 2, এবার প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে চলে আসলাম, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা কি, যে 3 × 2 প্লাস 2 × -3। ক্লিয়ার? 2 × -3, তারপরে কি ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট রো, 3 × 6 প্লাস 2 × 2। ক্লিয়ার? তারপরে কি ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড রো, 3 × 3 প্লাস 2 × 4। ক্লিয়ার? 3 × 3 প্লাস 2 × 4, এটা মাল্টিপ্লিকেশন করে এটার যেটা অ্যান্সার আসবে সেটাই হবে তোমার এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এবং এর অর্ডারটা হবে এম ক্রস পি, অর্থাৎ 2 × 3। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। ওকে, এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। তো এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কোড করে নেব। চলো, তো আমরা কি করেছিলাম, আমাদের রো কত ছিল, এখানে আমাদের দুটো রো এবং দুটো কলাম ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো প্রথম রো 1 যেটা ছিল, আমরা এবার এখানে রো 1 ডিফাইন করব। রো 1 ছিল আমাদের কাছে কত, রো 1 ছিল আমাদের কাছে 3, এবং হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এবং কলাম 1 আমাদেরকে ডিফাইন করে নেব। কলাম 1 আমাদের কাছে কত ছিল, যে 3 ছিল, এবং হচ্ছে কলাম 1 ছিল 4। ওকে, এবার ডিফাইন করে নিই, যে তোমার ধরো রো 2, ডিফাইন রো 2, রো 2টা কী হবে, ফার্স্টের কলাম 1-এর সাথে সেম হবে রো 2, সেই জন্য আমরা কী লিখব, রো 2 হচ্ছে কলাম 1।
কলাম 1, কারণ আমি কি বলেছিলাম ফার্স্টের কলাম এবং সেকেন্ডের রো যদি ইকুয়াল হয় তবেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। তারপরে কি ডিফাইন হচ্ছে তোমার কলাম 2 দিয়ে আমরা 2 লিখে দিলাম। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হচ্ছে 3 cos 2 ম্যাট্রিক্স আসবে। আমাদের আউটপুটে যেটা আসবে সেটা হবে তোমার ফার্স্টেরটার রো এবং সেকেন্ডেরটার কলাম 3 cos 2 ম্যাট্রিক্স। ওকে, আর এই দুটো যেহেতু ইকুয়াল, প্রথমটার কলাম এবং সেকেন্ডের রো ইকুয়াল হলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবো, সেই জন্য এই দুটোকে আমরা ইকুয়াল করে দিয়েছি, এটাও 4 এটাও 4। আর আমাদের ফাইনাল যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 3 cos 3, প্রথমটার রো ক্রস সেকেন্ডেরটা 3 cos 2। ওকে, এবার আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট ম্যাট্রিক্স, তাহলে রো 1 কলাম 1, রো 1 কলাম 1 ক্লিয়ার। এবার সেকেন্ড ম্যাট্রিক্স রো 2 কলাম 2, রো 2 কলাম 2। আর থার্ড ম্যাট্রিক্সটা কী হবে কলাম 1, থার্ড ম্যাট্রিক্সটা আমাদের কি হবে যে হচ্ছে রো 1, সরি কলাম না, রো 1 আর হচ্ছে কি কলাম 2, রো 1 আর কলাম 2, ঠিক আছে, কারণ 3 ক্রস 2 এর ম্যাট্রিক্স হবে রো 1 আর কলাম 2। ওকে, তো আমরা যথারীতি এগুলো আউটপুটে নিয়ে নিলাম, ইনপুট করব যে প্রথমটার জন্য এখানে রো 1 হবে, এখানেও তোমার কলাম 1 হবে, এখানে তোমার যথারীতি রো 2 হবে, এখানে কলাম 2 হবে। সেকেন্ড ম্যাট্রিক্সের জন্য এলিমেন্ট নিলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের জন্য এলিমেন্ট নিলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের জন্য এলিমেন্ট ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম। তো এখানে অ্যাডিশনের পরিবর্তে, অ্যাডিশনটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, অ্যাডিশনটাকে আমি কমেন্ট করে দিলাম। অ্যাডিশনের পরিবর্তে আমরা কি করব এবার মাল্টিপ্লিকেশন, অ্যাডিশনের বদলে আমরা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশন করতে গেলে কি করতে হবে আমাদেরকে, যে আমাদের লজিকটা লাগাতে হবে সেটা হলো যে ফর i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন কী হবে যে রো 1 i প্লাস প্লাস, ঠিক আছে, i লেস দেন রো 1 i প্লাস প্লাস। প্রথম রোয়ের সাথে কি, রোয়ের সাথে প্রত্যেকটার কলাম আমরা সেকেন্ড ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম মাল্টিপ্লিকেশন করব। তাহলে কি ফর তোমার কি j ইজ ইকুয়াল টু 0, j লেস দেন কলাম 2, ঠিক আছে। যেহেতু এটা কেন হচ্ছে m, আমরা কি বলেছিলাম এখানটার ফাইনাল ম্যাট্রিক্সটার যেটা অর্ডার আসবে সেটা কি রো 1 ইন্টু কলাম 2, রো 1 ইন্টু কলাম 2, 3 ক্রস 3। তাই প্রথমটার রোকে অ্যাক্সেস করলাম এবং সেকেন্ডেরটার কলামটাকে অ্যাক্সেস করলাম, করার পরে জে প্লাস প্লাস করলাম, করলাম। এবার দেখো, এবার হচ্ছে ম্যাট্রিক্স যেটা আমাদের 3 রয়েছে, অর্থাৎ 3 নম্বর যে ম্যাট্রিক্সটা রয়েছে ম্যাট্রিক্স 3 ইজ ইকুয়াল টু, আমরা কি করছি আই এবং যে পজিশনে এলিমেন্টগুলোকে, 3 নম্বর ম্যাট্রিক্সের আই এবং যে পজিশনে আমরা এলিমেন্টগুলোকে প্রিন্ট করব আই জে ইজ ইকুয়াল টু, এবং সবগুলোকে ইনিশিয়াল স্টেজে আমি 0 দিয়ে তোমার ইনিশিয়ালাইজ করে দিলাম। প্রত্যেকটা জায়গায় আই সেকেন্ড ম্যাট্রিক্স মানে ফাইনাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট বর্তমানে 0, ঠিক আছে। এবার দেখো কি করছি, ফর একটা লুপ চালাচ্ছি, এখানে একটা কে নিয়ে নিই, এক সেকেন্ড কই গেল, এখানে একটা কে দিই, কে, ঠিক আছে। ফর কে ইজ ইকুয়াল টু 0, ওকে, কে লেস দেন কলাম 1, কে লেস দেন কলাম 1, কে প্লাস প্লাস, কে লেস দেন কলাম 1, কে প্লাস প্লাস করার পরে আমরা কি লিখছি যে ম্যাট্রিক্স 3 ইজ ইকুয়াল টু, ম্যাট্রিক্স 3 ইজ ইকুয়াল টু না লিখে প্রত্যেকটা জায়গায় যে এলিমেন্টগুলোকে প্রিন্ট করবো ম্যাট্রিক্স 3 i প্লাস জে প্লাস ইজ ইকুয়াল টু দেওয়ার পরে ম্যাট 1 দিয়ে আমরা কি লিখব i আর কে ইনটু ম্যাট 2 দিয়ে কে আর জে, আই আর কে অ্যান্ড কে অ্যান্ড জে। ওকে, এইখানে যে লজিকটা সেম এই লজিকটা, ঠিক আছে। দেখো, হ্যাঁ, এখানে দেখো যে এইখানে আমরা যেভাবে মাল্টিপ্লিকেশনটা করলাম সেই সেম লজিকটা আমরা এখানে কোডে লিখলাম, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা নিজেরা ওইটার সাথে কম্পেয়ার করে বুঝবে। আমি ওখানে তোমাদের পুরোটা থিওরিটিক্যালি বুঝিয়েছি, এইখানে কোডটা করেছি, সেম কোড করা আছে, তোমরা ক্যালকুলেশন করে বুঝবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে এটাও বুঝিয়ে দেবো। একই জিনিস ওখানে যেটা থিওরিটিক্যালি বুঝিয়েছি সেটাই এখানে লিখেছি। ওকে, লেখার পরে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে এটা আমাদের প্রিন্ট হয়ে গেল, এটা আমাদের ফাইনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স 3টা আমাদের ফাইনাল ম্যাট্রিক্স হয়ে গেল।
এবার আমরা যে জিনিসটা করব যে দ্য রেজাল্ট অ্যারে ইজ করে আমরা কি করব যে এখানে ফার্স্টে আই লেস দ্যান কত হবে রো ওয়ান এবং জে লেস দ্যান কত হবে কলাম 2। ঠিক আছে, রো 1 আর কলাম 2 কেন হবে, কারণ দেখো ফাইনাল ম্যাট্রিক্সটা কী হবে, রো 1 আর কলাম 2 3 × 2 3 cos 2 ম্যাট্রিক্স হবে, রো 1 আর কলাম 2। ওকে, রো 1 আর কলাম 2 করে আমরা ম্যাট্রিক্স থিটা প্রিন্ট করে নেব। এবার যে জিনিসটা দেখো এখানে একটা কোথাও লাল, হ্যাঁ এখানে, ওহো সরি, এখানে আমাদেরকে করতে হবে রো 1 আর কলাম 1, আর এটাতে আমাদের দিতে হবে রো 2 কলাম 2। ওকে, রো 2 কলাম 2। চলো এটাকে যদি আমরা রান করি এবার, তাহলে দেখো কি বলছে যে এন্টার দ্য ম্যাট্রিক্স অফ দ্য এলিমেন্টস 3 × 4, মানে কি 3টে রো 4টে কলাম। তিনটে কী করতে হবে, 3টে রো এবং 4টে কলামের জন্য আমাদেরকে এলিমেন্ট দিতে হবে। 3টে রো কী কী, ধরো 1 2 3 4 4 5 17 2 4 3 2 6। ঠিক আছে, 3টে রো 4টে কলাম। পরেরটাই কি, 4টে রো 2টো কলাম, 4টে রো 2টো কলাম 1 2 3 6 6 9 10 12। ঠিক আছে, 4টে রো 2টো কলাম। তাহলে দেখো দ্য রেজাল্টেন্ট অ্যারে ইজ 65 89 141 215 85 116। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে এটাই অ্যান্সার আসবে। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে, রেজাল্ট অ্যারেটা কোনটা আসছে, 65 89 141 215 85 16। ওকে, তো এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এখানে তোমরা কোডটা রেফার করে নিতে পারো। এবং এখানে যে জিনিসটা দেখো, এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা নিজে বাড়িতে করে নেবে একবার। ওকে, তো এবার যে জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয় এবং কিভাবে তার পিছনে যে লজিকটা চলছে, মাল্টিপ্লিকেশনের লজিক কী, অ্যাডিশনের লজিক কী, এবং এইটা তোমরা নিজেরা খাতায় কলমে করে দেখবে, ইজিলি বুঝে যাবে। ওকে, তো এবার তোমরা এই দুটোর উপরে কোশ্চেন প্র্যাকটিস করবে এবং মাল্টিপ্লিকেশন অনেক সময় তোমাদেরকে ইন্টারভিউতে করতে দেয়, এই জিনিসটা মাথায় রাখবে। ক্লিয়ার? তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমি সেটার উপরে নতুন ভিডিও বানাবো। তো এই পর্যন্তই আজকের ভিডিওতে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।